আজকে আমরা জানব একটি এসিবির কন্ট্রোলিং ওয়্যারিং কিভাবে করতে হয়। তো আজকে আমরা যেই এসিবিটার কন্ট্রোলিং ওয়্যারিং সম্বন্ধে জানব এটা হচ্ছে স্নাইডার ব্র্যান্ডের ইজিবেক সিরিজের মডেল নাম্বার MVS25H। তো আমরা এই এসিবিটি কন্ট্রোলিং করার জন্য যে কন্ট্রোলিং টার্মিনালের মধ্যে কানেকশন করতে হয় সেটা কিভাবে করে সেটা সম্বন্ধে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা টার্মিনালটি নাম জেনে নেব। স্নাইডার ব্র্যান্ডের এই এসিবিটির 2500 এম্পিয়ার ক্যাপাসিটি। এই এসিবিটি ড্র আউট টাইপ এসিবি অথবা প্লাগ ইন টাইপ এসিবি। যারা এই এসিবিটি আগে কাজ করি নাই তাদের জন্য এই ভিডিওটি করা। আমরা অনেকেই এসিবি টার্মিনালের নাম না জানার কারণে এসিবির কন্ট্রোলিং ওয়্যারিং করতে পারি না। তো আজকে আমরা এই এসিবিতে কিভাবে কন্ট্রোলিং ওয়্যারিং করতে হবে সেটার টার্মিনাল জেনে নেব এবং কোথায় কি ধরনের কানেকশন হবে, কোন টার্মিনাল কি কাজ করে সেটা এই এসিবির মধ্যে আমরা জানতে পারবো। তো দর্শক, একটি এসিবিকে বিভিন্নভাবে কন্ট্রোলিং করা হয়ে থাকে। সাধারণত একটা এসিবিকে ম্যানুয়ালি চার্জ করে এভাবে একটি হ্যান্ডেল দিয়ে চার্জ করে তারপরে এখানে যেই এসিবির সাথে যেই পুশ বাটন সুইচগুলা দেওয়া থাকে এগুলা দিয়ে যেখানে নাকি পুশ অন লেখা থাকে এটাতে চাপ দিলে এসিবিটি চালু হয়ে যায় বা ক্লোজ হয়। এখানে ক্লোজ মানে কন্টাক্টকে ক্লোজ করে দেওয়া। আর যদি বন্ধ করার প্রয়োজন হয় তাহলে পুশ অফে চাপ দিলে কন্টাক্ট ওপেন হয়ে যায় এবং চার্জ হওয়ার পরে এখানে চার্জ ওকে লেখা ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হলুদ দেখা যাচ্ছে ইন্ডিকেশন যেখানে চার্জিং ওকে এবং এসিবিটা অফ মোডে আছে। তো এটা সাধারণত যদি ম্যানুয়ালিতে করা হয়ে থাকে এই ফাংশনটা ব্যবহার করা হয়। আর যদি আপনি কোনো আলাদা স্থান থেকে বা আলাদা কোনো ডিভাইসের মাধ্যমে এই এসিবিটাকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে অবশ্যই কন্ট্রোলিং ওয়্যারিংটা করতে হবে। তো এই জন্য আমাদেরকে জানতে হবে কন্ট্রোলিং ওয়্যারিংয়ের কিভাবে করতে হয়। তো আমি প্রথমেই যেই টার্মিনালগুলা ব্যবহার করে আপনি এই এসিবিটাকে আলাদা কোনো স্থান থেকে অথবা আলাদা কোনো ডিভাইসের মাধ্যমে কন্ট্রোলিং করা যায় তা আমি সেই টার্মিনালগুলির নাম বলে দিব একটি একটি করে। তো আমরা প্রথমেই জেনে নেব যে এসিবিটিকে চার্জ করার জন্য যেই টার্মিনালটা কাজ করা হয়ে থাকে সেটা হচ্ছে এখানে MCH টার্মিনালের B1 B2 এখানে 220 ভোল্ট সাপ্লাই দিলে এটার ভিতরে থাকা যে মোটরটি আছে সেই মোটরটি অটোমেটিক এই এসিবিটাকে চার্জ করে রাখবে এবং ইন্ডিকেশন দেখাবে চার্জিং ওকে।
এবং এখানে যে XF টার্মিনালটা আছে, XF টার্মিনালের A1 এবং A2 এই টার্মিনালের মধ্যে 220 ভোল্ট এসি সাপ্লাই দিলে এসিবিটাকে ক্লোজ করার কাজ করবে। এবং MX1 এই টার্মিনালটা যদি C1 C2 220 ভোল্ট সাপ্লাই দেওয়া হয় তাহলে এসিবিকে ওপেন করার কাজ করবে। এবং MN এই টার্মিনালটা D1 D2 এই টার্মিনালের মধ্যে যদি 220 ভোল্ট সাপ্লাই দেওয়া হয় তাহলে এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ ডিভাইস। এই ডিভাইসের মধ্যে কন্টিনিউ পাওয়ার থাকতে হবে। যদি এই ডিভাইসে পাওয়ার না থাকে তাহলে এসিবি নিজে নিজে বন্ধ হয়ে যাবে, টিপ করবে। এবং এটা যদি কোনো পিএলসি অথবা HMI এর দ্বারা কন্ট্রোলিং করা হয়ে থাকে তাহলে ডিসপ্লেতে আন্ডার ভোল্টেজ দেখাবে এবং এটা আন্ডার ভোল্টেজ টিপ হয়ে থাকবে। তো এবার এসিবির এই মেইন কানেকশনগুলা মাধ্যমে এসিবিকে কন্ট্রোল করা হয়ে থাকে। এছাড়াও আরও অনেক ধরনের কন্ট্রোলিংয়ের টার্মিনাল দেওয়া থাকে এসিবিতে। ওই টার্মিনালগুলি কী কাজে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো নিয়েও কিছু ধারণা দিচ্ছি। এখানে অনেকগুলি টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন। এই টার্মিনালগুলি এখানে OF1 দেখতে পাচ্ছেন, OF1 এই OF1 থেকে OF4 পর্যন্ত এই টার্মিনালগুলি হচ্ছে অন অফ টার্মিনাল। এই টার্মিনালগুলি ব্যবহার করা হয়ে থাকে এসিবিটা যদি কোনো কন্ট্রোল প্যানেলের ভিতরে বসানো হয়ে থাকে প্যানেলের উপরে ইন্ডিকেশন করার জন্য। এই চারটা টার্মিনালের মধ্যে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে। আপনারা এখানে নাম্বার দেখলে বুঝতে পারবেন। 41 হচ্ছে কমন, 42 হচ্ছে নর্মালি ক্লোজ এবং 44 হচ্ছে নর্মালি ওপেন। এভাবে প্রত্যেকটার মধ্যেই লেখা আছে। যেমন 11 হচ্ছে কমন, 12 হচ্ছে নর্মালি ক্লোজ এবং 14 হচ্ছে নর্মালি ওপেন। এভাবে এই টার্মিনালগুলি থেকে প্যানেলের উপরের অংশে যে ইন্ডিকেটর বসানো থাকে সেখানে ইন্ডিকেটরগুলোকে সিগন্যাল দেওয়া হয় যে এসিবি এখন ক্লোজ আছে তাহলে ইন্ডিকেশন ক্লোজ দেখাবে, এসিবি এখন ওপেন আছে তাহলে ইন্ডিকেশন ওপেন দেখাবে। এভাবে বিভিন্ন সিগন্যালিং কাজের জন্য এই টার্মিনালগুলি ব্যবহার করা হয়ে থাকে OF1 থেকে OF4 পর্যন্ত। আর এখানে দেখতে পাচ্ছেন OF11 থেকে OF24 এই টার্মিনালগুলি অন অফ এক্সটার্নাল টার্মিনাল। যদি এই এসিবিটাকে আলাদা আরেকটি এসিবির সাথে ইন্টারলক করা হয়, ইন্টারলক করার কাজে এই টার্মিনালগুলি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন প্রয়োজনে আরও বিভিন্ন টার্মিনাল ব্যবহার করা হয়ে থাকে। ওই টার্মিনালগুলি স্বাভাবিক কন্ট্রোল প্যানেলে প্রয়োজন হয় না, এজন্য এই কাজগুলি এখানে আলোচনা করার প্রয়োজন নাই। এখানে আলোচনার মধ্যে প্রধান বিষয়গুলি আমি আলোচনা করার চেষ্টা করেছি এবং অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এসিবির মেইন কাজ হচ্ছে এই ফাংশনটা, যেখানে এসিবিকে চার্জিং করা হয় চার্জিং মোটরের সাহায্যে এবং আন্ডার ভোল্টেজ ডিভাইসের সাহায্যে এসিবিকে সর্বসময় মনিটরিং করা হয় এবং ক্লোজ করার জন্য ক্লোজ রিলে ব্যবহার করা হয়েছে এবং ওপেন করার জন্য ওপেন রিলে ব্যবহার করা হয়েছে।
এবং ইন্ডিকেশনের জন্য ইন্ডিকেশন ফাংশন ব্যবহার করা হয়েছে। তো দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে একটি এসিবিকে কিভাবে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল কানেকশন করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কোনো সহায়ক হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এইটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।